সত্যের আলো প্রাত্যহিকী। লিখছেন অভিজিৎ মণ্ডল, শশাপোতা, খানাকুল, হুগলি থেকে। কর্মসূত্রে উলুবেড়িয়া শহরে কিছুদিন সপরিবারে থেকেছিলাম। সামনে গঙ্গা নদী থাকায় প্রতিদিন সকালে গঙ্গা স্নান সেরে কাজে যেতাম। একদিন কাজ সেরে বাড়ি ফিরে স্ত্রীর মেঘলা মুখ দেখে কি হয়েছে জানতে চাইলাম। উল্টে সেই আমার কাছে জানতে চাইল, ওই মহিলা কে? কেন উনি স্নানের ঘাটে আমার দিকে ওইভাবে তাকিয়ে থাকেন? কেনই বা আমার অনুপস্থিতিতে বাসায় এসে আমার সম্বন্ধে জানতে চান, আমার পুরনো অ্যালবাম দেখতে চান? আমি হতভম্ব হলাম। অগত্যা সংসারের শান্তি রক্ষার্থে উলুবেড়িয়ার কাজ ছেড়ে চলে এলাম হলদিয়ায়। একদিন সকালে বাজার থেকে ফিরছি, রাস্তায় দেখলাম কয়েকজন লোক একজন মাঝবয়সী মহিলাকে ধরাধরি করে অ্যাম্বুলেন্সে তুলছে। আরে, এ তো সেই মহিলা। কাকতালীয়ভাবে ওই দিন উলুবেড়িয়ার এক কলিগের সঙ্গে আমার বাসায় দেখা। কথায় কথায় ওই মহিলার প্রসঙ্গ উঠতেই ও বলল, ওই মহিলার একটিমাত্র সন্তান ছিল। বিয়ে পাশের আনন্দে উলুবেড়িয়ার নদীতে বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে নৌকোডুবিতে নিরুদ্দেশ হয়ে যায় সে। তারপর থেকেই ওই মহিলার বিশ্বাস সেই ছেলে আসবেই একদিন। আর জানিস তো, ওর ছেলের চেহারার সঙ্গে তোর চেহারার হুবহু মিল। তাই হয়তো ও তোকে দেখার জন্য খুঁজে খুঁজে এখানে আসছিল। আমি স্ত্রীর দিকে তাকালাম। ও বলল, চলো, এক্ষুনি হাসপাতাল চলো। বন্ধু প্রাত্যহিকী, সেদিনের পর ওই মহিলাকে মা বলে ডাকতে দ্বিধা করিনি আমি। সময় অসময়ে উনি আমার বাসাতে এসে স্ত্রীর চুল বাঁধা থেকে শুরু করে আমার ছেলে মেয়েদের গল্প শোনানো, কখনো বা নাচ গান শিখিয়েও যান। উনি আমার মধ্যে ওর সেই হারানো সন্তানকে নতুন করে ফিরে পেয়েছেন, আর আমার পরিবার পেয়েছে ভালো মনের একটি মানুষকে। নমস্কারান্তে লিখলেন অভিজিৎ মণ্ডল, শশাপোতা, খানাকুল, হুগলি থেকে।